This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনি দেখছেন টিভি9 বাংলা। আপনার সঙ্গে রয়েছে আমি দীপ। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর, রোজভ্যালি মামলায় এবার বিপাকে শ্রেয়া পাণ্ডে। সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যার। টিভি9 বাংলার হাতে চার্জশিটের এক্সক্লুসিভ কপি। চার্জশিটে সিবিআই এর অভিযোগ, 2,22,000-এরও বেশি টাকা গেছে শ্রেয়ার দুটি সংস্থায়। রোজভ্যালির টাকায় চীন সফরে গিয়েছিলেন শ্রেয়া পাণ্ডে। মন্ত্রীর কন্যা হওয়ার প্রভাব খাটিয়ে রোজভ্যালি থেকে টাকা আদায় করার অভিযোগ। কাজের নামে অতিরিক্ত টাকা দিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো, সহকর্মী সুজয় পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, মন্ত্রী কন্যার বিরুদ্ধে এই অভিযোগ তো বিস্ফোরক। একেবারেই বিস্ফোরক অভিযোগ, তার কারণ ভুবনেশ্বর আদালতে সিবিআই রোজভ্যালি মামলায় যে চার্জশিট জমা দিয়েছে, শেষ যে চার্জশিট জমা দিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে অভিযুক্ত এক অর্থাৎ অ্যাকিউজ নাম্বার 1 হিসেবেই শ্রেয়া পাণ্ডের নাম উল্লেখ করা হয়েছে, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং টিভি9 বাংলার কাছে সেই যে চার্জশিটের পূর্ণাঙ্গ কপি, সেই কপি রয়েছে। সেখানে শ্রেয়ার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের তরফ থেকে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। যে চার্জশিট আমরা দেখাচ্ছি সেখানে উল্লেখ করা হয়েছে যে 2,22,00,000 টাকারও বেশি টাকা শ্রেয়া পাণ্ডে দুটি সংস্থায় রোজভ্যালি সংস্থা থেকে গিয়েছিল। এবং রোজভ্যালির টাকাতে শ্রেয়া পাণ্ডে তিনি তার টিম নিয়ে চীন সফরে গিয়েছিলেন, সেটাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি মন্ত্রী কন্যা হওয়ায়, প্রাক্তন প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা হওয়ায় প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং তার সংস্থা অর্থাৎ শ্রেয়া পাণ্ডে যে দুটি সংস্থায় টাকা গিয়েছে বলে অভিযোগ, রোজভ্যালির টাকা গিয়েছে বলে অভিযোগ, সেই দুটি সংস্থার ক্ষেত্রে কাজের বরাত পেয়েছিলেন রোজভ্যালি থেকে। সেক্ষেত্রে যে প্রাপ্য টাকা, তার থেকে বেশি টাকা দেওয়া হয়েছিল শ্রেয়া পাণ্ডেকে, সেই টাকাও তিনি ফেরাননি, তেমনটা অভিযোগ করা হয়েছে। এবং রোজভ্যালি সংস্থা একটি বেআইনি চিটফান্ড সংস্থা, সেটা জানার পরেও সেই সংস্থার অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, এজেন্টদের গিয়েছিলেন, অর্থাৎ পরোক্ষে সেই ব্যবসাকে বৃদ্ধি করতে সাহায্য করেছিলেন, সেটাও কিন্তু চার্জশিটে উল্লেখ করতে চেয়েছে। যদিও সিবিআই চার্জশিটে এই বিষয়টি থাকলেও ইডির যে চার্জশিট, ইডির চার্জশিটে এখনো পর্যন্ত শ্রেয়ার নাম নেই। এ বিষয়ে আমরা ইডির যিনি বিশেষ সরকারি আইনজীবী অভিজিৎ ভদ্র, তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান যে এই বিষয়ে তদন্ত চলছে। ফলে সিবিআই চার্জশিটে এই শ্রেয়ার নাম থাকা এবং অভিযুক্ত হিসেবে শ্রেয়ার নাম এবং তার দুটি সংস্থা, তাদের নাম থাকা অবশ্যই তার কাছে একটা কিন্তু বিপদের কারণ। সুজয়, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের অন্যতম বড় খবর, রোজভ্যালি মামলায় এবার বিপাকে শ্রেয়া পাণ্ডে। সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যার। টিভি9 বাংলার হাতে চার্জশিটের সেই এক্সক্লুসিভ কপি। চার্জশিটে সিবিআই এর অভিযোগ, 2,22,000-এরও বেশি টাকা গেছে শ্রেয়া দুটি সংস্থায়। রোজভ্যালির টাকায় চীন সফরে গিয়েছিলেন শ্রেয়া, এবং এটা জানার পরেও যে রোজভ্যালি বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত। সুজয়, সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সুজয়, এরপরে তাহলে সিবিআই এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? দেখো, যেহেতু আদালতে চার্জশিট জমা দিয়েছে, সেক্ষেত্রে এবার আদালত কিন্তু তার বিরুদ্ধে পরবর্তীতে তাকে আদালতে হাজিরার নির্দেশ দিতে পারে। যেহেতু ভুবনেশ্বর আদালতে সিবিআই রোজভ্যালি মামলায় চার্জশিট জমা দিয়েছে। চার্জশিট জমা পড়লে কিন্তু চার্জশিটে অভিযুক্ত হিসাবে যদি কারো নাম থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে সমন ইস্যু করে আদালত। যদিও এখনো পর্যন্ত সেই সমন ইস্যু হয়েছে কিনা সেটা এখনো জানা সম্ভব হয়নি, কিন্তু আইন যেটা রয়েছে, যেটা নিয়ম জানা যাচ্ছে যে সমন ইস্যু হয় এবং সেই সমনে তাকে হাজিরা দিতে হয় এবং আদালতের সামনে গিয়ে সেক্ষেত্রে আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে বিজেপি প্রার্থী তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন। তাপস বাবু, টিভি9 বাংলা থেকে আমি দীপ কথা বলছি আপনার সঙ্গে। আপনি সবার আগে, আমি যদি খুব ভুল না করি, আপনি প্রথম শ্রেয়া পাণ্ডের সঙ্গে রোজভ্যালি কাণ্ডের লিঙ্ক করেছিলেন, প্রকাশ্যে বলেছিলেন। এবার তো সিবিআই এর চার্জশিটে সেই তথ্য চলে এলো। অনেকদিন আগে চার্জশিট তো আজকের নয়, চার্জশিট তো বহু পুরনো, 165 পৃষ্ঠার চার্জশিট। সেটা তো সকলেই জানে, আমি বলে নয়, সকলেই জানে। এই রোজভ্যালি কেলেঙ্কারিতে সুদীপ ব্যানার্জি হচ্ছে 1 নম্বর অভিযুক্ত, বেলে রয়েছে, আর শ্রেয়া পাণ্ডে বেলে নেই। এটা সবাই জানে, আমি বলে না, সবাই জানে। তাপসবাবু, 2,22,000 টাকা, 2,22,00,000-এরও বেশি টাকা গেছে শ্রেয়ার দুটি সংস্থায়। এটা আমি বলতে পারবো না, এটা আমি জানি না, তবে এটা সকলে জানে। এমনি তো 136 দিন জেলে ছিলেন না সুদীপ ব্যানার্জি, আর এমনি কারোর নামও চার্জশিটে আসে না। বোথ অফ দেম আর চার্জশিটে। তবে চার্জশিটেরও একজন বেলে আছে, সেও চার্জশিটটার কথা চেপে গেছিল সুদীপ ব্যানার্জি, আর শ্রেয়া পাণ্ডে বেলে নেই।
কিন্তু তাপসবাবু, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে এটা তো আরেকটা বড় ধাক্কা, কারণ শ্রেয়া পাণ্ডে প্রথম কথা উনি প্রয়াত মন্ত্রী কন্যা বটে এবং উনি তৃণমূলের নানা মিটিং মিছিল সমাবেশে সবার সামনে থাকেন। উত্তর কলকাতায় নানান জমায়েতে তাকে মুখ করে তার নামে পোস্টার পড়ে। তৃণমূলের কাছে এটা তো খুব বড় একটা সেটব্যাক। আমি কিছু বলতে পারবো না, সেটা ওদের দলের ব্যাপার। তবে আমি এটা বলতে পারি যে জাতীয় নেতা সুদীপ ব্যানার্জি তার দীর্ঘদিনের, আবার গর্ব করে করে বলে, ভাবতাম তো জাতীয় নেতা ভাব, এবং বলে যে আমি এতদিনের এমএলএ, এতদিনের এমপি ইত্যাদি। তার এখনো প্রয়োজন পড়ে হোর্ডিং এ অভিষেক ব্যানার্জি, শ্রেয়া পাণ্ডে এদের ছবি দিয়ে ভোট ভিক্ষা করার। কত জনপ্রিয় হলে পরে অভিষেকের ছবি ব্যবহার করতে হয়, শ্রেয়ার ছবি ব্যবহার করতে হয়। তাপসবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। বিজেপির প্রার্থী তাপস রায় আমাদের সঙ্গে ছিলেন। এরপর কথা বলবো তৃণমূল নেতা এবং মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। আমি দীপ কথা বলছি স্টুডিও থেকে। রোজভ্যালি মামলায় মন্ত্রীকন্যা শ্রেয়া পাণ্ডের নাম সিবিআই চার্জশিটে। 2,22,00,000 টাকা গেছে শ্রেয়ার দুটি সংস্থায়। অথচ রোজভ্যালি যে একটি চিটিং ফান্ড, একটি চিট ফান্ড, সেটা জানা সত্ত্বেও শ্রেয়া পাণ্ডে সেই টাকায় চীন সফরে গেছেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, তাপসদা আমাদের অত্যন্ত পুরনো রাজনীতিবিদ ব্যক্তি। তাপসদাকে নিশ্চিতভাবে আমরা সবাই শ্রদ্ধা করতাম, কিন্তু তাপসদা এই অভিযোগ তোলার পরে যখন এই কথাগুলো ইডির পক্ষ থেকে আসে, আমার তাপসদার কাছে দুটো জিনিস জানতে ইচ্ছে করে। এক, রোজভ্যালির মামলায় 643 কোটি টাকা চুরি করেছে এবং চার্জশিট দিয়েছিল যে ব্যক্তির নামে, তিনি বর্তমানে তাপসদার একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ইডির তদন্ত ঠিক কোন জায়গায় রয়েছে আমার জানতে ইচ্ছে করে। দ্বিতীয়ত, যে তাপস রায় এই কথাগুলো বললেন, গত 12ই জানুয়ারি দীপ আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছিলাম, যখন তাপস রায়ের বাড়িতে ইডি রেড করেছিল, তখন শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে বলেছিলেন আপনাদের ক্যামেরার সামনে যে বরানগর পুরসভার চাকরি চোরের নাম তাপস রায়, সব কটাকে জেলে ঢোকাবো। আসলে আমরা বুঝতে পারিনি সেদিন জেলে ঢোকানো নয়, বিজেপিতে ঢোকানোর কথা বলেছিলেন। তাপসদা আজকে নির্বাচন এসছে বলে যে ইডিকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ নিজের বিরুদ্ধে করেছিলেন, আজকে বিজেপিতে গিয়ে ইডি সিবিআই কে তিনি নিজে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। অরূপবাবু, আপনার কাছ থেকে আমি ভিন রাজ্যে ইডির তৎপরতা, ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সব জানতে পারলাম। আমি একটা পরিষ্কার প্রতিক্রিয়া জানতে চাইছি। আপনার দলের নেতা উত্তর কলকাতায় যার নামে পোস্টার পড়ে, যার নেতৃত্বে মিটিং মিছিল হয়, বহু মানুষ আসেন, বড় বড় মাইক পোস্টার বক্স বাজে, তার নামে 2,22,00,000 টাকা তছরূপের অভিযোগ, এই নিয়ে আপনি কি বলবেন? না, আমি তো সেটাই বলছি, অভিযোগটা কে করছে? তাপস রায়। অভিযোগ সিবিআই এর চার্জশিটে নাম রয়েছে। সিবিআই এর চার্জশিটে নাম তো প্রচুর লোকের রয়েছে। এই যে ইডি কদিন আগে তাপস রায়ের বাড়িতে গিয়ে জেরা করেছিল, তাপস রায়ের ফোন সিজ করেছিল, সেই দিনকে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন যে তাপস রায় বরানগর পুরসভার চাকরি চোর। তো আজকে কি শুভেন্দু অধিকারী এই কথাটা বলছেন? আসলে অবস্থানগুলো পাল্টায় কখন। এই যে বিরোধী দলকে টার্গেট করার রাজনীতি, সারা ভারতবর্ষের বুকে তো এই রাজনীতিটার চর্চাই বিজেপি করছে। যে বিজেপি নয় তাকে চোর বলে দাগিয়ে দাও, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে দাগিয়ে দাও। আমরা তো বলছি নিরপেক্ষ তদন্ত হলে ইডির কনভিকশন রেট কত। বেশ, অরূপবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। তৃণমূল নেতা এবং মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন।